মোটা তাজাকরণের জন্য একটি গবাদি প্রাণীকে কিভাবে ফিড সাপ্লিমেন্টস প্রয়োগ করতে হয় সে বিষয়ে আজ কথা বলব। যেহেতু গরু মোটা তাজাকরণ একটি বৈজ্ঞানিক পদ্ধতি বা বায়োলজিক্যাল প্রসেস, ইহা গরুর রুচি, হজম, শোষণ, অ্যাবজর্পশন বা মেটাবলিজম ও পরিপূর্ণ সুস্থতার উপর নির্ভরশীল। নির্দেশনা মোতাবেক ভিটামিন মিনারেল ফিড সাপ্লিমেন্টস সমূহ প্রয়োগ করলে সুস্থতা নিশ্চিতকরণ সহ দ্রুত প্রাণীর রুচি, হজম ও শোষণ ও মেটাবলিজম বৃদ্ধির মাধ্যমে হালাল পদ্ধতিতে গরু দ্রুত মোটা তাজাকরণ হয়ে উঠবে এবং খামারি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে সক্ষম হবে ইনশাআল্লাহ। গরু মোটা তাজাকরণ একটি স্বল্পমেয়াদী প্রসেস। সাধারণত 3 থেকে 4 মাস সময়ের মধ্যেই গরু মোটা তাজাকরণ করতে হয় এবং সঠিক লক্ষ্যে পৌঁছতে হয় এবং গরুটিকে বাজারজাতকরণ করে পুনরায় মোটা তাজাকরণের জন্য প্রস্তুত করতে হয় পরবর্তী গরুকে। একটি গরুকে ক্রয়ের পর আইসোলেশন বা কোয়ারেন্টাইনে রাখার পর 7 থেকে 10 দিন পর গরুকে কৃমিনাশক বা কৃমিমুক্তকরণ করতে হবে। এরপর কৃমিমুক্তকরণের পরদিন থেকে গরুকে ভালো মানের লিভার টনিক, অর্থাৎ যে সমস্ত ওষুধ লিভার বা কলিজার উপর কার্যকারী সেই লিভার টনিক প্রয়োগ করতে হবে। 7 থেকে 10 দিন প্রয়োগ করলেই লিভারের যে ক্ষতি, সেই ক্ষতি থেকে পশুটি রক্ষা পাবে এবং তার হজম এবং শোষণ বৃদ্ধি পাবে এবং গরুটি দ্রুত মোটা তাজাকরণ হয়ে উঠবে। বাজারে অনেক ধরনের প্রোবায়োটিক, প্রিবায়োটিক পাওয়া যায়, কিন্তু এখানে উল্লেখযোগ্য যে কিছু কিছু কোম্পানির প্রোবায়োটিক, প্রিবায়োটিক পাওয়া যায় যেগুলোর সাথে প্রোবায়োটিক, প্রিবায়োটিক সাথে মাল্টিভিটামিন, মাল্টি মিনারেলস, সাথে অ্যামাইনো অ্যাসিড, সেই সাথে এনজাইম ও ফ্যাটি অ্যাসিড সংযুক্ত থাকে। এই রকম ভালো মানের সিনার্জিস্টিক কম্বিনেশন যুক্ত প্রোবায়োটিক, প্রিবায়োটিক পাউডার প্রয়োগ করলে এর রুচি থেকে শুরু করে রুচি, হজম, শোষণ থেকে শুরু করে সম্পূর্ণ শরীরের উপর পজিটিভভাবে এটা কাজ করে এবং গরুটি মোটা তাজাকরণের পাশাপাশি পরিপূর্ণ সুস্থভাবে বেড়ে ওঠে। যেমন বাজারে ভেটি ফাস্টার নামে প্রোবায়োটিক, প্রিবায়োটিক পাউডার আছে, যার মধ্যে 10টি ভিটামিন, 10টি মিনারেলস, 4টি অ্যামাইনো অ্যাসিড, 4টি এনজাইম, ফ্যাটি অ্যাসিড এবং ইস্ট মিশ্রিত আছে। এটা গবাদি প্রাণীর উপর অত্যন্ত কার্যকারী। এটা মোটা তাজাকরণের জন্য, গরুর সুস্থতার জন্য, পাকস্থলীর ডায়রিয়া, বদহজম বা পাকস্থলীর যে কোনো ধরনের সমস্যা নিয়ন্ত্রণের জন্য এবং গরুটির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য এবং সর্বোপরি উৎপাদন ও ওজন বৃদ্ধির জন্য এটা অত্যন্ত কার্যকরী। সেই সাথে সমমানের আরও বিভিন্ন কোম্পানির কিছু ওষুধ স্বল্প প্যাক সাইজে পাওয়া যায়, সেগুলোও খাওয়ানো যেতে পারে। যেমন বাজারে বায়োলাক্স, বায়োগার্ড 10 গ্রাম আকারে পাওয়া যায়, কিন্তু ভেটি ফাস্টার 20 গ্রাম ওজনের, 20 গ্রাম এবং 500 গ্রাম 2 সাইজে পাওয়া যায়। যেটা সুবিধা হয়, যেটার কোয়ালিটি আপনাদের কাছে ভালো মনে হবে, ভালো কার্যকরী হবে, সেটা খাওয়াবে। এরপরে গরুর রুচি বৃদ্ধির সাথে গরুকে যদি দেখতে সুন্দর লাগে, চেহারা সুন্দর হয়, সৌন্দর্য বৃদ্ধি পায়, চাকচিক্যময় হয়ে ওঠে, তাহলে গরুটির বাজারের সাধারণ দামের চেয়ে একটু বেশি দামে বিক্রি করা যায়। এজন্য গরুকে জিঙ্ক প্রয়োগ করতে হয়। রুচি বৃদ্ধি, হজম বৃদ্ধি, চামড়ার চাকচিক্যতা বা উজ্জ্বলতা বৃদ্ধির জন্য এই জিঙ্কটা প্রয়োগ করতে হয়। বাজারে বিভিন্ন প্রকারের জিঙ্ক পাওয়া যায়। এখন আবার কম্বাইন্ড আকারে কিছু জিঙ্ক আছে। আগে অনেক কোম্পানির আছে শুধু জিঙ্ক সালফেট মনোহাইড্রেট দিয়ে তৈরি করা। কিছু কোম্পানির জিঙ্ক আছে জিঙ্কের সাথে ভিটামিন সংযুক্ত আছে, আবার কিছু কোম্পানির আছে জিঙ্কের সাথে ভিটামিন এবং আয়রন সংযুক্ত। এখানে উল্লেখ্য যে ভেটি জিঙ্ক প্লাস নামে একটি কোম্পানির জিঙ্ক আছে, যার মধ্যে জিঙ্ক সালফেট, ভিটামিন B12
এবং আয়রন সংযুক্ত আছে। এর কারণে এবং এর পাশাপাশি জিঙ্ক বি বা অন্যান্য কোম্পানির কিছু কম্বাইন্ড জিঙ্ক আছে, সেগুলো প্রয়োগ করতে পারেন। কম্বাইন্ড জিঙ্ক প্রয়োগ করলে এর কার্যকারিতার হার একটু ভালো হয়। এটাও আপনারা বাজারে গিয়ে বিভিন্ন কোম্পানির জিঙ্কের সাথে সামঞ্জস্য করে ব্যবহার করবেন এবং যেটার কার্যকারিতা, কোয়ালিটি, কার্যকারিতা এবং রিভিউ ভালো আছে সেগুলো প্রয়োগ করে আপনি সেটা ব্যবহার করতে থাকবেন। ডাক্তারের পরামর্শ মোতাবেক এটা চলতে থাকতে পারে। মোটা তাজাকরণের গরুতে অনেক সময় হজমের সমস্যা হয়। তার যেহেতু দানাদার খাদ্য বেশি খাওয়ায়, সেক্ষেত্রে তার অ্যাসিডিটি সমস্যা হয়, পাকস্থলীর বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে। এই সমস্যা সমাধান করার জন্য ভালো মানের, ভালো কোম্পানির আপনি এনজাইম ব্যবহার করতে পারেন। এই এনজাইম খাদ্যের সাথে খাওয়ালে বা পানিতে খাওয়ালে একটি গরুর ভিতরের পাকস্থলী থেকে উদ্ভাবিত খারাপ মানের যে গ্যাসটা দূর হবে, এর হজমটা বৃদ্ধি পাবে এবং হজমের পাশাপাশি রুচিও বৃদ্ধি পাবে। তাহলে এনজাইম ব্যবহারের ফলে হজম বৃদ্ধি এবং রুচি বৃদ্ধি পাবে, সেই সাথে গ্যাস দূর হবে। এখন একটি গরুর যদি রুচি বৃদ্ধি, হজম বৃদ্ধি এবং গ্যাস দূর হয়, তাহলে তার সার্বিক পাকস্থলীর পরিবেশ সুস্থ থাকবে, ভালো থাকবে, সে খাবে ভালো এবং সে হজম ভালো হবে, তার হজম ভালো হবে এবং সে তার উৎপাদন ও ওজন বৃদ্ধি পাবে। বাজারে অনেকেই বিভিন্ন রকমের মোটা তাজাকরণের পাউডার ব্যবহার করেন। সেটা অবশ্যই নন স্টেরয়েডাল পাউডার ব্যবহার করবেন। কোনো ধরনের স্টেরয়েড ব্যবহার করবেন না। এটা অত্যন্ত ক্ষতিকর এবং আইনত এটা নিষিদ্ধ। মোটা তাজাকরণের জন্য বাজারে এক রকমের ইনজেকশন, দুই রকমের ইনজেকশন ব্যবহার করা হয়। যেমন অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন ব্যবহার করা হয়। বাজারে বিভিন্ন কোম্পানির অ্যামাইনো অ্যাসিড ইনজেকশন আছে, যেমন অ্যামাইনোভিট প্লাস আছে, অ্যামাইনো ভাইটাল হাই আছে বা অন্যান্য অ্যামাইনো অ্যাসিড আছে। এবং বিউটাফসফেন ও সায়ানোকোবালামিন সংযুক্ত ইনজেকশন, যেমন ক্যাটোফস, এই ধরনের ওষুধ ব্যবহার করা হয়। সেটা আপনারা ডাক্তারের পরামর্শ মোতাবেক ব্যবহার করতে পারেন। আবার অনেকেই আছেন যারা ইনজেকশন দিতে পছন্দ করেন না, গরুকে মুখে খাওয়াতে পছন্দ করেন নিজের গরুর চামড়া। কাজেই যদি আমরা একই সাথে অ্যামাইনো অ্যাসিড এবং বিউটাফসফেন, সায়ানোকোবালামিন সংযুক্ত ওরাল বা মুখে খাওয়ানোর ওষুধ পাই, সেক্ষেত্রে আপনারা এটা খাওয়াতে পারেন। বাজারে এটা আলাদাভাবে অনেক কোম্পানির ওষুধ আছে। যেমন বাজারে অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড সংযুক্ত ওরাল সলিউশন আছে। আবার অনেকেই বা কিছু কিছু বিউটাফসফেন এবং সায়ানোকোবালামিন সংযুক্ত পাউডার বা সলিউশন পাওয়া যায়। বাজারে একটি ওষুধ বিউটাফসফেন যোগ সায়ানোকোবালামিন অর্থাৎ ক্যাটোফসের মধ্যে যেটা আছে সেটা সলিউশন আকারে পাওয়া যায়। এর পাশাপাশি বিউটাফসফেন, সায়ানোকোবালামিন, সেই সাথে অ্যামাইনো অ্যাসিড আছে, ভিটামিন A, D3, E আছে, ম্যাঙ্গানিজ আছে, জিঙ্ক আছে এবং প্রোবায়োটিক আছে। অর্থাৎ একই সলিউশন বা একই প্রিপারেশনের মধ্যে অনেক ধরনের কম্পোনেন্ট আছে, যেটা মোটা তাজাকরণের জন্য অত্যন্ত কার্যকারী। যারা ইনজেকশন দিতে চান না, বারবার ইনজেকশন দিতে পছন্দ করেন না, তারা এই ওষুধটি বিউটা অ্যামাইনো প্লাস নামে এটা বাজারে পাওয়া যায়। এটা অথবা এই ধরনের ওষুধ যদি বাজারে থাকে, যদি এর কার্যকারিতা ভালো থাকে, তাহলে এই ধরনের ওষুধ আপনারা ব্যবহার করতে পারেন।
সর্বশেষ গবাদি প্রাণী বিক্রির আগ মুহূর্তে বা বিক্রির 1 মাস আগে অনেকেই ভেজিটেবল ফ্যাট গরুকে খাওয়ান, অনেকেই গ্রোথ টনিক খাওয়ান। এটা আপনারা বিক্রির আগে ডাক্তারের পরামর্শ মোতাবেক ফ্যাট বা গ্রোথ টনিক, গ্রোথ ফর্মুলা বিভিন্ন নামে পাওয়া যায়, হ্যাঁ, ম্যাক্স গ্রোথ নামে পাওয়া যায়। আপনারা ডাক্তারের পরামর্শ মোতাবেক সেগুলো এর কার্যকারিতা দেখে শুনে এটা খাওয়াতে পারেন। তবে সব সময় মনে রাখবেন, আপনার গবাদি পশুটি বা কোরবানির পশুটি কিভাবে সুস্থ থাকে, সেজন্য যেভাবে যে নিয়মে বলা হলো, কাঁচা ঘাস, শুকনো খড় এবং খড়ের পাশাপাশি অনেক সময় প্রক্রিয়াজাতকৃত কিছু খাবার আছে, সেগুলো খাওয়াতে পারেন। যেমন সাইলেজ, হে, ইউরিয়া মোলাসেস স্ট্র, ইউএমবি, ইউরিয়া মোলাসেস ব্লক, এগুলো খাওয়াতে পারেন ডাক্তারের পরামর্শ মোতাবেক বা পুষ্টিবিদদের পরামর্শ মোতাবেক খাওয়াতে পারেন। সেই সাথে মোটা তাজাকরণের জন্য ভালো মানের দানাদার খাবার নিজেরা তৈরি করে খাওয়াতে পারেন, বাজার থেকে কিনে খাওয়াতে পারেন, বা বাজারে বিভিন্ন কমার্শিয়ালি বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, সেগুলো খাওয়াতে পারেন। এবং সর্বশেষ ভিটামিন মিনারেল সংযুক্ত ফিড সাপ্লিমেন্টস, যেগুলো ধারাবাহিকভাবে আমরা আলোচনা করলাম, সেগুলো ডাক্তারের পরামর্শ মোতাবেক বা পুষ্টিবিদদের পরামর্শ মোতাবেক খাওয়াতে পারেন। নিয়মিত যত্ন, পরিচর্যা, খাদ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্য ব্যবস্থাপনা, কৃমিমুক্তকরণ এবং অন্তত 4টি রোগের ভ্যাকসিন, তরকা, বাদলা, গলা ফোলা, খুরা, এই 4টি রোগের ভ্যাকসিন, এবং আমরা যে নিয়মে আজকে আলোচনা করলাম সেই নিয়ম অনুযায়ী নিয়ম যদি ফলো করেন, তাহলে ইনশাআল্লাহ আপনার গবাদি প্রাণীটি দ্রুত 3 থেকে 4 মাসের মধ্যে মোটা তাজাকরণ হয়ে উঠবে এবং আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবেন বলে আশা করছি ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।